अरे शिवशया गाने
আহবনি রে কিনারে ও শিবাশয় শিবাশয় অঙ্গন মাঝে সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে জানাই এই অধমের শতকোটি দণ্ডবত এবং তারপরে জানাই আমার গুরুমা শ্রদ্ধেয়া শ্রী রিনাকর দে মহাশয়া, তার চরণে জানাই প্রণাম। আজ আমরা সবাই এই মহতি বাসরে উপস্থিত হয়েছি ভগবানের গুণকথা, গৌর কথা ও লীলা কথা আস্বাদন করার জন্য। কিন্তু একটা কথা বলি, ভগবানের গুণকথা, লীলা কথা ও গৌর কথা আস্বাদন করাবো, সে দুঃসাহস বা স্পর্ধা কোনোটাই আমার মানে। তবে আমার শ্রী গুরুর চরণ তলে বসে শুনেছি যে ভগবানের যদি অপার করুণা হয় এবং সাধুগুরু বৈষ্ণবের যদি অপার করুণা হয়, তবে সেই অসাধ্যকেও সাধন করা যায়। তাই আপনারা দয়া করে নিজ নিজ চরণ ধুলি আমার মস্তকে তুলে দেবেন। জানি না কীর্তন শুনিয়ে আমি আপনাদের কতটা আনন্দ দিতে পারব, তবে আমার গুরুর চরণ তলে বসে শুনেছি বিস্তর বালুকা রাশির মধ্যে যদি এক মুষ্টি চিনি নিক্ষেপ করে দেওয়া হয়, পিপিলিকা যেমন খায় তার রস আস্বাদনের জন্য, ঠিক তদ্রূপ আপনারাও সেই রস আস্বাদন করবেন। আরেকটি উদাহরণ দিই, দুগ্ধ ও জলের মিশ্রণে রাজহংস যেমন তার সার বস্তুটি গ্রহণ করে অসার বস্তুটি দূরীভূত করে, ঠিক তদ্রূপ আপনারাও সেই সার বস্তুটি গ্রহণ করে অসার বস্তুটি দূরীভূত করবেন। আমার ও আমার সম্প্রদায়ের মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা আমাদের নিজ নিজ সন্তান গুণে আমাদের ক্ষমা করে দেবেন। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো কাজী উদ্ধার। শ্রীবাসয় গণ মাঝে গোরা ভক্ত গণ ভক্ত গণ সঙ্গে এই ভুবন মঙ্গল হরি না এই কলির সাধন হরি না সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, আমার নাচে সোনার গোরা, কৃষ্ণ নামে মাতোরা নাচে সোনার গোরা, ও কৃষ্ণ নামে মাতোহর নাচে সোনার গোরা, কৃষ্ণ নামে মাতোহর নাচে সোনার গোরা, কৃষ্ণ নামে মাতোহর
নাচে সোনার গোরা শিবাস অঙ্গন মাঝে গোরা ভক্ত গণ সঙ্গে এই ভুবন মঙ্গল হরিনাম কইলা আরম্ভনে ভাসাবে বলে রে ভাসাবে বলে রে ভাসাবে বলে রে ভাসাবে বলে রে ভুবন মঙ্গল হরি না 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 ভাসাবে বলে রে ওই ভুবন মঙ্গল হরি না নামে জগৎ মাতাই ওই না ভুবন মঙ্গল হরি না নামে জগৎ মাতাই ওই না ভুবন মঙ্গল হরি না নামে জগৎ মাতাই ভুবন মঙ্গল হরি না ভাসাবে বলে রে শ্রীধাম শ্রী নবদ্বীপ মাঝে প্রভু আমার ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে কিন্তু আজ প্রভুর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে আচ্ছা মায়েরা ভগবান কি কখনো কাঁদে তিনি তো ভগবান তাহলে তার কতটা কষ্ট হচ্ছে যে তারপরে তিনি কাঁদছেন সেই ভগবানের চোখের জল দেখতে পেলেন কে না শ্রীবাস পণ্ডিত তিনি প্রভুর চোখের জল দেখতে পেয়ে প্রভুকে আমার জিজ্ঞেস করছেন ওগো দয়াময় তোমার চোখে জল কেন দয়াময় একবার বলো তোমার চোখে জল কেন এত আনন্দের দিনেও তোমার চোখে জল কেন বলো না গো একবার বলো তুমি একবার বলো প্রভু বললেন ওহে শ্রীবাস তুমি জানো কেন আমার চোখে জল আমি চেয়েছিলাম হরি নামে এই জগৎকে মাতাবো কিন্তু কিন্তু কি হলো জানো তোমরা জানো কি হলো এই হরিনাম কেউ নিল না 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 কেউ নিল না নিল না নিল না নিল না মাথায় করে এনেছিলাম নিল না নিল না আমি মাথায় করে এনেছিলাম কেউ নিল না নিল না আমি মাথায় করে এনেছিলাম নিল না নিল না আমি মাথায় করে এনেছিলাম নিল না নিল না মাথায় করে এনেছিলাম বড় হরিনা মাথায় এনেছিলাম ভুবন মঙ্গল হরি মাথায় করে এনেছিলাম নিল না নিল না শ্রীবাস পণ্ডিত প্রভুর এই কথা শুনে প্রভুকে বলছে ওগো দয়াময় তুমি যে একা তবে তুমি কেমন ভাবে হরি নামে এই জগৎকে মাতাবে বলো তোমার সঙ্গে যে আর কেউ নেই তোমার সঙ্গে আর কাউকে তো দেখতে পাচ্ছি না দয়াময় তবে তুমি কেমন ভাবে হরি নামে এই জগৎকে মাতাবে প্রভু বললেন ওহে শ্রীবাস তোমায় কে বলেছে আমি একা তুমি জানো আমার সঙ্গে আরো কে কে আছে জানো তুমি তবে শোনো
ওই নিত্যানন্দ হরে দাস তারা ফিরে দারে 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 গো রে দারে 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 রে ওই নিত্যানন্দ হরে দাস তারা ফিরে দারে 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 গো আহা নিত্যানন্দ নিত্যানন্দ হরে দাস তারা ফেদে দাঁড়ে 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 গো ভুবন মঙ্গল হরে না দেবে ধারে তারে তারে গো এই ভুবনে মঙ্গল দেবে জরে তাদের তাদের ভুবন মঙ্গল হরে না দেবে যারে তারে তারে গো ওই না ভুবন মঙ্গল হরে ওই না দেবে দারে 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 গো জনে জনে বিলাইবে জনে জনে মিলাইবে জনে জনে বিলাইবে নামে জনে জনে বিলাইবে কাউকে বাকি রাখবে না জনে জনে বিলাইবে ওই না কাউকে বাকি রাখবে না জনে জনে মিলাইবে কাউকে বাকি রাখবে না জনে জনে বিলাইবে কাউকে বাকি না রাখিবে জনে জনে বিলাইবে ওই না কাউকে বাকি রাখিবে নামে জগৎ মাতাই কাউকে বাকি রাখিবে নামে জগৎ মাতাই রে 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 কাউকে বাকি রাখিবে না জনে জনে বিলাইবে প্রভুর আদেশে যারা তারে তারে হরি নাম বিলাতে গেল তারা পুনরায় প্রভুর কাছে ফিরে এসে প্রভুকে বলছে ওগো দয়াময় তুমি যে কথা বলতে বলেছ সে কথা শুনে কেউ তো আসতে চাইল না গো দয়াময় প্রভু আমার কি কথা বলেছেন মায়েরা প্রভু আমার বলেছেন না খাইয়া মৎস্যের ঝোল না শুইয়া রমণীর কোল মুখে বলো একবার হরি 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 বল হরি
প্রভু বললেন, ও তাই বুঝি? এ কথা শুনে কেউ আসতে চাইল না। তবে তোমরা আর একবার যাও, আর একবার যাও। তবে এবার গিয়ে বলো যে খাইয়া মৎস্যের ঝোল, শুইয়া রমণীর কোল, মুখে বলো একবার হরি হরি। দাদা নিতাই চাঁদ বললেন, ভাই রে, তুই এসব কি কথা বলছিস? তোর কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। খাইয়া মৎস্যের ঝোল অর্থাৎ কি? তাজা মৎস্য আছে আমাদের দেহ পুকুরে, ইরা পিঙ্গলা দো মৎস্য চলত সদা। এই যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি, এটাকে কি বলা হয়? উড়ন। আর এই যে ছেড়ে দিচ্ছি, এটাকে বলা হয় রেচক। কিন্তু ধরো যদি আমরা নিঃশ্বাসটা টেনে নিলাম আর ছাড়লাম না, তবে এটাকে বলবো কি? কুম্ভ। কেউ যদি পারে কুম্ভকে করি দম বন্ধ, তবে রস শৃঙ্গারে সে পাবে আনন্দ, পাবে ব্রহ্মানন্দ, তার আসা যাওয়া হবে অবশ্যই। ধরিত্রী মায়ের বক্ষে সজল চক্ষে করিবে মধুর হরিনাম। শুইয়া রমণীর কোল অর্থাৎ কি? কোন সেই রমণী? এখানে কোন রমণীর কথা বলা হয়েছে? তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন মা মহামায়া, মা বিশ্ব প্রসবিনী, যাকে আমরা জন্ম থেকে দেখে আসছি, যার কোলে আমরা সবাই বসে আছি। তিনি হলেন ধরিত্রী মাতা। তাই তো পদকর্তা বলছে যে হরিনাম করো। হরিনাম করলে কি হবে মায়েরা? নামে রে পাইবে যাবে হরিনামে বলে, নামে রে পাইবে যাবে হরিনাম বলে, নামে রে পাইবে যাবে হরিনামে বলে, নামে রে পাইবে যাবে হরিনামের বলে। শুনিয়া চৈতন্য দাস ভাসে প্রেম জলে, শুনিয়া চৈতন্য দাস ভাসে নয় জলে, শুনিয়া চৈতন্য দাস ভাসে প্রেম জলে। নামে মিলাইবে, নামে নামে মিলাইবে, নামে মিলাইবে, হরি নামে নামে মিলাইবে, পাপ তাপ দূরে যাবে, 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 ধন্য হবে, দূরে যাবে, সর্বজীবের উদ্ধার হবে, পাপ তাপ দূরে যাবে, সর্বজীবের ধন্য নামে নামে মিলাইবে, নামে নামে মিলাইবে। শুনিয়া চৈতন্য দাস ভাসে প্রেম জলে, শুনিয়া চৈতন্য দাস ভাসে প্রেম জলে। ওগো শুনিয়া চৈতন্য দাসে ভাসে প্রেম জলে রে, 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 দাসে ভাসে প্রেম জলে রে, শুনিয়া চৈতন্য 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 দাসে ভাসে প্রেম
ভাসে প্রেম জলে রে শুনিয়া চৈতন্য রাসে 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 ভাসে প্রেম জলে শুনিয়া চৈতন্য রাসে ভাসে প্রেম জলে রে শুনিয়া চৈতন্য রাসে ভাসে প্রেম জলে রে শুনিয়া চৈতন্য দাস কপাল দিয়া কীর্তন করে প্রভু আমার পরম আবেশে পাষণ্ড গণ জ্বলিয়া মরে না পায়ে প্রবেশে না পায়ে প্রভু আমার দরজা বন্ধ করে হরিনাম করছে কেমন ভাবে হরিনাম কর কৃষ্ণ কৃষ্ণ নাম কর ভাই